আমি আজকে জামাতের আমির 18 কোটি মানুষের একজন হয়ে কথা বলতে, আমি শিশুদের বন্ধু, আমি যুবকদের ভাই, আমি বয়স্কদের সহযোদ্ধা, আমার বোনদের আমি ভাই, তাদের মুক্তির জন্যই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম। বিএনপির পরাজয় শুরু হয়েছে বুটের মাঠে না, পরাজয় শুরু হয়েছে মস্তিষ্কে। হাউ ডিড ইউ কাম টু দ্যাট কনক্লুশন? যেদিন তারেক রহমান বললেন শেখ হাসিনার সন্তানেরা চাইলে রাজনীতি করতে পারবে, সেই দিনই এই দেশের মানুষ বুঝে গিয়েছে বিএনপি আসলে কিসের রাজনীতি করতে চায়। I have a plan. People have seen through their throat. যে দেশ রক্ত দিয়ে পরাধীনতার শিকল ভেঙেছে, সেই দেশেই আবার পুরনো শক্তিকে পুনর্বাসনের বার্তা। এটা তো রাজনীতি না, এটা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা, এবং জনগণ বিশ্বাসঘাতকতাকে কখনো ক্ষমা করে না। They are losing at every step. আপনি এতদিন যা দেখেছেন সেটাই শেষ না। This is not the end, this is টার্নিং পয়েন্ট। এখনই তো আসছে আসল হিসাব, যে হিসাব বিএনপি নিজেও নিজের কাছে কখনো করেনি। দুই নৌকায় পা দিয়ে একুল উকুল দুকুলি হারাচ্ছে বিএনপি। They still don't get it. 5 বছরে এই দেশের চেহারা ইনশাআল্লাহ পাল্টে যাবে। I have a plan. আমাদের এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো? আমার বাবাটা কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে, পাথর দিয়ে কিভাবে মারছে। ভাই ভাই ধানের শীষে ভোট চাই। আওয়ামী লীগই বিএনপি। উন্নয়নের মার্কা। কেউ যদি মারতে চায় কদম 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 কদম। ভয় পাবেন না, তারেক রহমান একটা কাগুজে বাঘ। আরে তারেক রহমান একটা বেলুন, একটা সুই দিয়ে রেডি থাকবেন, এটাতে একটু টোকা দিবেন, এটা ফুস হয়ে যাবে। আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু? উনি কেন গণ অভ্যুত্থানের পরে দেশে আসবে না? উনি কার সাথে চুক্তি করে এসেছে? জনগণের সামনে ক্লিয়ার করুন। ওনাকে কে অধিকার দিছে আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন করার জন্য? যে সজীব ওয়াজেদ জয় রাজনীতি করবে না করবে এটা জনগণ সিদ্ধান্ত নেবে, তাকে কি সিদ্ধান্ত নেবে? পাটোয়ারির বাসাটা কোন দিকে? আসল খেলা হবে, দেখি কেমন খেলা খেলতে পারেন। ভয় পাবেন না, খেলায় থাকুন, খেলা হবে। বাংলাদেশে দলীয় জোটের জয় হবে, শাপলা কলির জয় হবে। বিএনপি পাবে তারা অনেক বড় দল, ইটস মিন ভেরি বিগ। হ্যাঁ, কাগজে বড়, বাস্তব নয়, যেটা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেই দিয়েছে। ভয় পাবেন না, তারেক রহমান একটা কাগুজে বাঘ, এটা আসল বাঘ না। আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু? ওনার কারণে তো শাপলা চত্বরে এত ভাই শহীদ হলো। উনি যদি ওই দিন অ্যাটেন্ড করতো তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না। উনি কেন গণ অভ্যুত্থানের পরে দেশে আসলো না? উনি কার সাথে চুক্তি করে এসেছে? জনগণের সামনে ক্লিয়ার করুক। ওনাকে কে অধিকার দিছে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করার জন্য? আওয়ামী লীগের যে সজীব ওয়াজেদ জয় সে রাজনীতি করবে না করবে এটা জনগণ সিদ্ধান্ত নেবে, তাকে কে সিদ্ধান্ত নেবে? দলের ভিতরে কিছু তথাকথিত বুদ্ধিজীবী আছে, তারা নিজেদেরকে খুব চালাক ভাবে, কিন্তু তাদের মানুষের পালস বোঝার ন্যূনতম যোগ্যতাও নাই। ইটস মিন দে আর দ্য রিয়েল মাস্টারমাইন্ড বিহাইন্ড দ্য সিঙ্কিং বিএনপি। মাঠে তারা এমন অ্যাক্টিভিস্ট নামাইছে যাদের কথাই মানুষ হাসে কিন্তু বিশ্বাস করে না। এই লোকগুলাই বড় দলকে এনে দাঁড় করাইছে খাদের কিনারায়। এরা ওই দিনই আলোকিত হয় যেদিন জামাত এদেরকে আলোকিত করে, এর বাইরে তাদের কোনো নিজস্ব আলো নেই। আসলে এগুলো আনসার দেওয়ার তো আসলে এগুলো মানে এমন বেসলেস ক্লেমস, হ্যাঁ বেসলেস ক্লেমস এর আনসার কি দেব? আচ্ছা ভাই, আপনি আপনার কথার সময় আমি আপনাকে ইন্টারাপ্ট করি না, আপনি কেন বারবার ইন্টারাপ্ট করছেন? দিস ইজ নট ইভেন আ বেসিক ম্যানার, মানে অ্যাবসলিউটলি ননসেন্সিক্যাল কথাবার্তা এগুলো। তোমরা কারা কারা বিয়ে করনি হাত তোলো। যুবকরা যারা বিয়ে করেন না একটু হাত তোলেন তো দেখি। হাত তোলো, আমি ঘটকালিরও তো দায়িত্ব আছে। তারপর উনি বলছেন তোমরা ঘরে কামলা আনবা না। করে রানী তুলে আনবা, কামলা তুলে আনবা না। রানী আনবা, যাকে আনবা তাকে রানীর মর্যাদা দিবা। গোলাপ ফুলের মতো রাখবা, কামলা আনবা না। তাকে গোলাপের মর্যাদা দিবা। এটা কি বাইরে কাজ করা মানুষ সম্পর্কে বলা? কামলা তাহলে কাকে বলা হয়েছে? কেন আপনি নারীকে সারাদিন মা এবং বোন বলবেন? মাকে, স্ত্রীকে, বোনকে, মেয়েকে আপনারা সম্মান করতে শিখুন। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? তারা এখনো এটা মানতে রাজি না। এই প্রশ্নের উত্তর দিতে কোনো রাজনৈতিক বিশ্লেষক লাগে না, একটা ছোট বাচ্চাই যথেষ্ট। যে দল একসময় মানুষ হত্যা করেছে, আগুন সন্ত্রাস করেছে, সেই দলকে পুনর্বাসন করে আপনি টিকে থাকবেন কিভাবে? দিস ইজ দ্য নট পসিবল ভাই। তরুণ প্রজন্ম এখানেই বিএনপি কে বাতিল করে দিয়েছে। দুই নৌকায় পা দিয়ে একুল উকুল দুকুলি হারাচ্ছে বিএনপি। They still don't get it.
ঢাকা ৮ আসনের বাস্তবতা এখন পরিষ্কার। নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঠেকানোর মতো কোনো বিকল্প সেখানে নাই। মানুষ ধরেই নিয়েছে তিনি শুধু এমপি না, আগামী দিনের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং অগ্রিম শপথের আলোচনা বাতাসে ভাসছে। তুমি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী হবা, শপথ নেওয়ার আগে আমার সাথে বসবা। এটা গুজব না, এটা মাঠের হিসাব। এই বাস্তবতা শুনেই মির্জা আব্বাস যেন নিজেকেই হারিয়ে ফেলেছেন, নিজেকে নিজেই চিনতে পারছেন না। কোথায় দাঁড়াবেন, কি করবেন, কিছুই পরিষ্কার না। তিনি কখনো ভাবতেই পারেননি একজন পাটোয়ারির কাছে হাঁটতে হবে। এক পথহারা প্রতীক সব দিশা হারিয়ে ফেলে। ভাবতেই পারেনি কখনো এক পুংটার কাছে হেরে যাবে সে। বয়স বাড়লে অনেক সময় বিবেচনা শক্তি কমে যায়। মির্জা আব্বাসের ক্ষেত্রেও তাই হয়েছে। তিনি এমন একজনকে মাঠে নামাইছেন যার কারণে বুট বাড়বে তো দূরের কথা, উল্টো অনেকগুলা বুট কমে গিয়েছে। নয়নকে মাঠে নামানো হয়েছে নাসিরের সঙ্গে পাঙ্গা নেওয়ার জন্য, আর জনগণ এটা বুঝে ফেলেছে। এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, একটা ছোট বাচ্চাও বলে দিবে যে নাসিরউদ্দিন পাটোয়ারি 100% জিতে আসবে। নয়নের অশিক্ষিত চাঁদাবাজি, অশ্লীল স্লোগান সবই উল্টো ফল দিচ্ছে বিএনপির জন্য। ছাগল দিয়ে কি কখনো হাল চাষ হয়? এই ধরনের লোক দিয়ে মির্জা আব্বাস নিজের বুট নিজেই কেটে ফেলেছে, কারণ পাটোয়ারি একটা ব্র্যান্ড। এটা কিন্তু ব্যাখ্যা করার দরকার নাই। এই ধরনের অশিক্ষিত চাঁদাবাজরাই বিএনপিকে একেবারে শেষ করে দিয়েছে। কেউ যদি মারতে চায় পটম 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 দিব মার্চ দিবই দিব পটম 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 ধানের শীষের কর্মীরা ইমানের জোরে, নীতিতে, নৈতিকতায় এগুলা দেখে কোন সুস্থ মানুষ কি বিএনপিকে সাপোর্ট করবে? কোন সুস্থ মানুষ কি বলবে এই দল জনগণের জন্য কাজ করবে? কারণ এখানে সবাই অশিক্ষিত, চাঁদাবাজ, লুটপাট, যাদের নাচানাচি দেখলেই বোঝা যায় তারা কোন জায়গা থেকে উঠে আসছে। সুতরাং এই কথা এখন পরিষ্কার, বিএনপি পড়ে গিয়েছে এক মাইনকার চিপাই, যেখান থেকে বের হয়ে আসা খুব কঠিন। 2009 সালের পর এটাই প্রথম সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। এই ভোট শুধু সরকার বদলের নয়, এই ভোট কিন্তু ইতিহাস লিখবে। শেখ হাসিনাও নেই, আওয়ামী লীগ নিষিদ্ধ। রাজনীতির মানচিত্র কিন্তু বদলে গিয়েছে। এই নির্বাচনে ঠিক করবে আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ। আর এই নির্বাচনে বিএনপি হেরে গিয়ে টের পাবে নতুন জেনারেশনের পালস না বোঝার ভয়াবহতা। ইনকিলাব জিন্দাবাদ।